আশেকি রসুল ও হুসাইনে মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল হতে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ভিডিওটা হবে নামাজ এবং একদিকে রসুল। নামাজ আগে না রসুল আগে? বর্তমান সমাজে বেশিরভাগ লোকই বলবে যে নামাজটাই আগে, এর বেশি আমরা কিছুই বুঝি না। নামাজ আমাদের মাথার তাজ হয়ে গিয়েছে, নামাজ আমাদের চোখের মণি হয়ে গিয়েছে, নামাজ আমাদের জান্নাতের চাবি হয়ে গিয়েছে, ইত্যাদি ইত্যাদি। এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা দুযোগে থাকতে হবে, এক হোক বা 70,000 বছর, মানে গুণ করলে ক্যালকুলেটর ফেল হয়ে যাবে। সুতরাং আসুন এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কি বলছেন। এক সাহাবী, তেনার নাম হচ্ছে সাঈদ ইবনে মুআল্লা। তিনি আসরে কি জোহরে এরকম একটা নামাজের সময় তিনি ওযু করছিলেন। সে মতো অবস্থায় আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে আসছিলেন। দেখছেন যে সাঈদ ইবনে মুআল্লা তিনি ওযু করছেন, নামাজ পড়বেন। আল্লাহ নবী এটাও দেখলেন যে ওযু করার পর তিনি মসজিদে ঢুকে নামাজে দাঁড়িয়ে গেলেন। তখন দেখলেন, এরপরও আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ডাকছেন, এ সাঈদ সাঈদ। এই সাঈদ বলে তিনি 3বার ডাকলেন, কিন্তু সাঈদ শুনতে পাচ্ছে ঠিকই, কিন্তু রসুলের ডাকে তিনি সাড়া দিচ্ছেন না। নামাজটাকে প্রাধান্য দিয়েছেন, নামাজেই দাঁড়িয়ে গেছেন, নামাজে সূরা কিরাত শুরু করেছেন। নামাজ সম্পূর্ণ করার পর তিনি মনে মনে ভাবছেন, তাই তো আমি যখন নামাজে ছিলাম রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমাকে ডাকছিলেন, নিশ্চয়ই যাই, কেন ডাকছিল দেখি। নামাজ শেষে তিনি রসুলের নিকট গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার ডাকছিলেন কেন? আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তখন বললেন, এ আবু সাঈদ, আমি তোমাকে তো ডাকি না এখন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন নামাজরত অবস্থায় ছিলাম তখন আপনার ডাক আমি শুনতে পাচ্ছিলাম। হ্যাঁ, তুমি যখন নামাজরত অবস্থায় ছিলে তখন আমি ডাকছিলাম, তো তখন তুমি কেন ডাকে সাড়া দাও নি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তখন যে আল্লাহর নামাজ পড়ছিলাম। এই সাঈদ, তুমি জানো না নামাজ কে এনেছে? ইয়া রাসূলুল্লাহ, নামাজ আপনি এনেছেন। নামাজ পড়তে আদেশ কে করেছে তোমাদেরকে? ইয়া রাসূলুল্লাহ, আপনি করেছেন। তাহলে আমি নামাজ এনেছি, আমি নামাজ পড়া তোমাদের আদেশ করেছি, আবার আমি তোমাদেরকে আদেশ করছি, তোমাকে আদেশ করছি যে তুমি, হে আবু সাঈদ, তুমি কোথায়? তা তুই আমার ডাক শুনতে পাওয়ার পরও তুই আমার ডাকে সাড়া দাও নি। তুমি জানো না, তুমি কোরআন পড়ো নাই? কোরআনে সূরা আনফল আয়াত নম্বর 40 আল্লাহ পাক রব্বুল আলামিন কী বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। যখন আল্লাহ তার রসুল তোমাদেরকে ডাক দেবে, সঙ্গে সঙ্গে তার ডাকে সাড়া দিও। তুমি কোরআন পড়ো নাই? এই আয়াতটা তুমি পড়ো নাই? আবু সাঈদ ইবনে মুআল্লা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি পড়েছি, কিন্তু আমার বেয়াদবি হয়েছে, আপনি আমার মাফ করুন। তারপর আয়াতে কি বলছে? লিমা ইউহয়িকুম, তোমাদেরকে চিরঞ্জীবিত করা হবে।
আল্লাহ রসুল ডাকছেন যে তোমাদেরকে চিরঞ্জীবিত করা হবে। তাহলে দেখুন, যাকে ডাকছে আল্লাহ আয়াত বলছে যখন তোমাদের রসুল তোমাদের ডাক দেবে এবং তোমাদের চিরঞ্জীবিত করবে, তাহলে পুনরায় জীবিত যদি করতে হয় তাহলে মুর্দা থেকে জীবিত করতে হয়। তাহলে আয়াতটা কি মুর্দা লোকের উপর নাজেল হয়েছে না জিন্দা লোকের উপরে নাজেল হয়েছে? নাজেল হয়েছে তো জিন্দা লোকের উপরে। আল্লাহ রসুলের উপরে নাজেল হওয়া মানে সমস্ত সাহাবে কেরামদের উপরে নাজেল হয়েছে, সমস্ত জিন্দা মানুষের উপরে নাজেল হয়েছে। বর্তমান প্রেজেন্ট টেন্স কাল। সুতরাং এরপরও আল্লাহ বলছে লিমা ইহুইকুম, তোমাদেরকে চিরঞ্জীবী করা হইবে। তাহলে জীবিত তাহাকেই করা হয় মুর্দা ব্যক্তিকে। তাহলে ওই ব্যক্তি কি মুর্দা ছিল? তাহলে আল্লাহ পাক কেন বললেন? কোরআন নাজেল হয়তো জিন্দা মানুষের উপরে, তাহলে আল্লাহ বললেন কেন যে তোমাদেরকে আবার জীবিত করা হবে? এর হাকিকত রয়েছে একটা। এর হাকিকতটা যদি কেউ আপন আপন পীর মুর্শিদের কাছে জেনেছেন ভালো, নাহলে আমি যতটা পাচ্ছি আপনাদের কাছে আমি তুলে ধরছি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন যে আমার ওলিদের তোমরা কেহ মৃত্যু বলেও না। যারা নিজের নাফসের সঙ্গে জিহাদ করেছে তাদেরকে মৃত্যুবরণ করেছে তাহাদেরকে তোমরা কেহ মৃত্যু বলেও না। আমি আল্লাহ বলছি আমার ওলিরা তারা জিন্দা আছে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পাক কালামুল্লাহ সূরা বাকারায় ঘোষণা করেছেন। আবার সূরা ইউনুসে 62 নম্বর আয়াতে বলেছেন আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমার ওলিদের নিকট হইতে সাবধান, তাদের কোনো ভয় নাই, এ জগতে নাই এহ জগতে নাই, কোনো জগতে ভয় নাই। আবার আল্লাহ নিচে কী বলছে, আমি তাদেরকে রুজি যোগাই। তারা দুনিয়াতে যেভাবে তারা কাজকর্ম করেছে তার বিপরীত। কিন্তু তোমরা ভেবে রাখো যে আমি আল্লাহ বলছি আমার ওলিরা কখনো মরে না, তারা জিন্দা আছে, আমি তাদেরকে রুজি যোগাই। তাহলে দেখুন আল্লাহর ওলিরা জীবিত, আর রসুল ডাকছে চিরঞ্জীবিত করার জন্যে। তাহলে রসুলের ডাকার উদ্দেশ্য হচ্ছে যে যারা সাধারণ মানুষ তাদেরকে ডাকছে যে আবু সাইদ ইবনে মুআল্লা তুমি এসো আমার ডাকে সাড়া দাও। এবং যখনই রসুলের সঙ্গে ডাকে সাড়া দিবে তখন সে রসুলের ডাকে যে সাড়া দিবে তখন কী হবে, তখন পুনরায় জীবিত হয়ে যাবে। জীবিত অবস্থা থাকার পর কোরআন নাযিল হয়েছে, এরপর চিরঞ্জীবী করার জন্যে তাকে ডাকা হচ্ছে। তাহলে রসুলের সঙ্গ লাভ করলে চিরঞ্জীবী হওয়া যায়। এখন প্রত্যেকটা জামানায় প্রত্যেকটা উম্মতের একটা করে রসুল আছে। প্রত্যেকটা রসুল তার কমদেরকে যখন ডাকবেন তার কমদের উদ্দেশ্য যে আমাদের রসুল ডাকছে, যদি নামাজরত অবস্থায় থাকার পরও কিন্তু নামাজ ভঙ্গ করে আপন আপন রসুলের ডাকে সাড়া দেওয়া কর্তব্য। এটা হচ্ছে আল কোরআনের ঘটনা, সূরা আনফাল আয়াত নম্বর 24। কারণ যদি কেউ বলে এই আয়াতটা সাহাবীদের জামানায় নাজেল হয়েছে, সাহাবীদের জামানায় সাহাবীদের ঘটনা, তাহলে আমি বলতে চাবো সাহাবীদের জামানায় নবীর জামানায় কোরআন নাজেল হয়েছে, নামাজ নাজেল হয়েছে, হজ হয়েছে, সমস্ত কিছু আল্লাহ নাজেল করেছে। কিন্তু নবী চলে গিয়েছে, সাহাবীরা চলে গিয়েছে, তাহলে আমাদের আর নামাজ রোজা হজ জাকাত করার কোনো প্রয়োজন নাই। কারণ এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। সুতরাং কোরআন সর্বকালের জন্য প্রেজেন্ট টেন্স। এরপরে 500 বছর পরে যে সন্তানটা আসবে তারও কাছে কোরআন বর্তমান প্রেজেন্ট টেন্স কাল। সুতরাং এটা ভবিষ্যৎ বাণী নয়, কোরআন সর্বকালের জন্য প্রেজেন্ট টেন্স। সুতরাং সাহাবীদের উপরে যখন এই আয়াতটা নাজেল হয়েছে, যখন তোমাদের রসুল ডাকবে তখন তোমাদের ডাকে সাড়া দাও, নামাজরত অবস্থা থাকার পরও নামাজ ভঙ্গ করে তোমাদের রসুল ডাকলে সাড়া দাও। তদ্রূপ আমাদের যারা রসুল আছেন আমাদের কর্তব্য, প্রত্যেকটা মানুষের কর্তব্য, আপন আপন রসুল যখন ডাক দেবেন আপন রসুল ডাকে সাড়া দেওয়া কর্তব্য। নামাজরত অবস্থা থাকাকালীন যদি যখন সে অবস্থায় আপন রসুল যখন ডাক দিবেন তখন সেই ডাকে সাড়া দেওয়া কর্তব্য। আল কোরআন। খোদা হাফেজ।